সারা পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স, যার অ্যারেঞ্জ করা হয় এক এক বছর এক এক দেশে। 2025 সালে মিস ইউনিভার্স আয়োজিত হবে 21শে নভেম্বর। এবারের মিস ইউনিভার্স এর যৌথ আয়োজক থাইল্যান্ড ও মেক্সিকো, যেখানে অংশ নেবে বিশ্বের 119টি দেশ, যার মধ্যে থাকবে আমাদের বাংলাদেশও। মিস ইউনিভার্স এর বিজয়ীকে আর কখনো পিছে তাকাতে হয় না, কারণ মিস ইউনিভার্স এর বিজয়ীকে এমন পুরস্কার দেওয়া হয় যা তার পরবর্তী 7 পুরুষ পর্যন্ত বসে খেতে পারবে। গোপন সূত্রে জানতে পেরেছি আমার দাদির 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 দাদি মিস ইউনিভার্সে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন, কিন্তু কপাল দোষে আমি 8 নম্বর পুরুষের ঘরে জন্মগ্রহণ করেছি, যার দরুন আজ আমাকে কামলা দিয়ে খাইতে হইতাছে। তো যাই হোক, বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তানজিয়া জামান মিথিলা। আমার মোবাইলে টিকটক অ্যাপটি না থাকলে এ খবরটা আমার কানে পৌঁছাইতো না। টিকটকে হোদাই সময় নষ্ট করতে ঢুকেছিলাম, হঠাৎ সামনে পড়লো একটি মেয়ের কান্নার ভিডিও। মেয়েটি বলছিল, ভাই আমি তো দেশের স্বার্থে এগুলা করতেছি, দেশের মুখ উজ্জ্বল করতে এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। প্রথমে ভেবেছিলাম নারী সৈনিক হয়তো বা রাশিয়ায় গিয়েছে। ভিডিওটি আরেকটু দেখতেই বুঝতে পারলাম তিনি মিস ইউনিভার্সে অংশগ্রহণ করেছেন। তার কান্না করার কারণ হলো এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য তিনি জামা কাপড় খুলে ফেলেছেন, গুরুত্বপূর্ণ স্থানে হালকা কিছু কাপড় রেখে দিয়েছে, যা দেখে বাংলার দামাল ছেলেরা কমেন্ট বক্সকে দৌলদিয়া বানিয়ে ফেলেছে। তার কান্না করা লাইভে সরল মনে আমি একটা কমেন্ট করলাম, দরকার ছিল আপনাকে বাহবা দেওয়া, কিন্তু অবুঝ বাঙালি আপনার দরদাম করতে ব্যস্ত। কেউ বলছে ঘন্টা কত, আবার কেউ বলছে রাত কত। নিজের দেশের সম্মান কুড়িয়ে আনতে এটুকু খোলামেলা ড্রেস তো পরাই যায়। কমেন্ট করে সরল মনে নিজে নিজেই বলতেছিলাম, হায়রে মানুষ নিজের ভালো নিজে বোঝে না। বাংলাদেশে বর্তমান এমন মানুষ আছে যারা দেশের মধ্যে থেকে এমন খোলামেলা পোশাকে চলাফেরা করে, পাবলিক তাদেরকে তো কিছু বলতে পারে না। বলতেছে ওই মানুষটাকে যে বিশ্বমঞ্চে নিজের দেশের মুখ উজ্জ্বল করতে একটুখানি খুলেছে। এক কথা চিন্তা করতে করতে ভাবলাম যাই তাকে একটু সাপোর্ট করি, তার আইডিটা ফলো দিয়ে রাখি। মাইয়া গো মাইয়া, আইডিতে ঢুকতেই মুখ দিয়ে বেরিয়ে আসলো নাউজুবিল্লাহ। আমার তো ভিপিএন অন করা নেই, তারপরেও কেন নীল দুনিয়া কোন এক তারকার প্রোফাইল ওপেন হলো। ভালো করে তাকিয়ে দেখি, আরে না, এটা আমাদের মিস ইউনিভার্সের প্রোফাইল। তিনি মিস ইউনিভার্স হতে গিয়ে একটু খুলেননি, তার খোলার সীমা অপরিসীম, যা আমার মতো সরল সোজা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আমি বুঝতে পারলাম না তিনি খুলতে আর কি বাকি রেখেছেন। এটাই যদি হয় দেশের মুখ উজ্জ্বলের অভিনব পন্থা, তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধা বৃষ্টি আপাকে বিনা শর্তে মুক্তি দেওয়া উচিত। বৃষ্টি আপার ভিডিও দেখতে হলে গভীর রাত্রে ঢুকে যেতে হয় ভিসা ছাড়া অন্য কোনো দেশে, অথচ মিস ইউনিভার্সের একই ভিডিও কোনো বাধা বিপত্তি ছাড়াই যে কেউ যেখানে সেখানেই দেখতে পাচ্ছে। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে বিখ্যাত রেমিটেন্স যোদ্ধাকে মুক্ত করতে আমি রাজপথে নামবো। যারা আমার সাথে থাকতে চান এখনই হাত তুলে নাম লিখিয়ে ফেলুন।